দুইটি আমল একেবারে সহজ। এ আস্তাগফিরুল্লাহ বলার পর ইউসাব্বিহুল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন আশারা, নামাজের পরে তুমি বান্দা 10 বার বলো সুবহানাল্লাহ 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 ওয়া ইয়াহমাদুহু আশারা, 10 বার বলো আলহামদুলিল্লাহ 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 ওয়া ইউকাব্বিরুহু আশারা, 10 বার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, 10 বার 10 বার 10 বার, 3 10 হবে 30। 5 ওয়াক্ত নামাজে আপনার 5 30 হবে 150 বার। সুবহানাল্লাহ। বান্দা একবার পড়ছ তো একটা স্বর্ণের ইট তৈরি হয়ে যাবে। এই ইট দিয়ে তোমার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায়া দিবে। বান্দা তুমি একবার সুবহানাল্লাহ বলেছ, বলা হয়েছে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তোমার আমলনামায় এসে যাবে। একবার সুবহানাল্লাহ বলছো, জান্নাতে একটা ফলের গাছ হবে। ফল গাছটা বীজ রোপণ করবা তুমি দুনিয়ার মধ্যে। এই বীজ রোপণ করার জন্য এই দুনিয়া আল্লাহ তাআলা আপনাকে পাঠাইছেন। 1 সেকেন্ডের সুবহানাল্লাহর আওয়াজের কত দাম আর কত পাওয়ার যদি আমরা বুঝতাম, তাহলে দোকানে পাটে বসে অযথা সময় নষ্ট করতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি একবার যদি সুবহানাল্লাহ বলো, উম্মে হানিকে ওসিয়ত করতেছে আমলের জন্য, উম্মে হানি তুমি দৈনিক যদি সুবহানাল্লাহ 100 বার আদায় করো, তাহলে পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের বংশধরের 100 গোলাম আজাদ করে দিলে যেই সওয়াব, এই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় এসে যাবে। উম্মে হানি তুমি যদি একবার বলো আলহামদুলিল্লাহ, এইভাবে যদি তুমি 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করো, তাহলে 100 ঘোড়া সামানা সহ অস্ত্র সহ দান করলে যেই পরিমাণ সওয়াব, তোমার আমলনামা এই পরিমাণ সওয়াব এসে যাবে। উম্মে হানি তুমি যদি দৈনিক 100 বার বলো আল্লাহু আকবার, বলা হয়েছে জিলহজ মাস 10, 11, 12 তারিখে মানুষ কুরবানি করে। বলা হয়েছে কবুলকৃত 100 উট কুরবানি করলে যেই সওয়াব তুমি 100 বার আল্লাহু আকবার বলবা, তো আমলনামায় 100 উট কুরবানির সওয়াব এসে যাবে। 100 উট কুরবানি। তাহলে এই আমলগুলা আপনার আমার করা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন 2টি আমল আছে একেবারে সহজ। এই 2টি আমল যদি বান্দা বান্দি করে তো সোজা জান্নাতে চলে যাবে। কোথায় যাবে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خصلتان, 2টি অভ্যাস এমন আছে তোমরা যদি করতে পারো, আমল করতে পারো, তো সোজা তোমরা জান্নাতে চলে যাবে। লা ইউহাফিজু আলাইহিমা আবদুম মুসলিম ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একেবারে সহজ এই 2টি আমল যদি তুমি করো তো সোজা কোথায় যাইবা? জান্নাতে যাইবা। কি বলছেন? হুমা ইয়াসির, এই 2টি গুণ বড় সহজ, একেবারে সহজ, কিন্তু ওয়ামাইয়ামাল বিহিমা কলিল, তবে আমল করনেওয়ালা লোক একেবারেই কম, একবারে সীমিত, তারা আমল করতে চায় না। কিন্তু আমল করা সহজ, একেবারে সহজ, সময় লাগে মাত্র 1 মিনিট। এই 2টা আমল করতে আপনার 3 মিনিট সময় লাগে, কিন্তু এই আমলটা করতে আমরা রাজি না। কি আমল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউসাব্বিহুল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন আশারা
প্রত্যেক নামাজের পরে তুমি 10 বার কি পড়বা? সুবহানাল্লাহ। কয়বার? ইমাম সাহেব সালাম ফিরাইছেন, সালাম ফিরানোর পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান হাতটা কপালের মধ্যে রেখে 3 বার বলবো আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই 3 বার বলার কারণ, আপনি যে নামাজ আদায় করছেন, এই নামাজের মধ্যে যদি আপনার ভুল ত্রুটি হয়ে থাকে তো আল্লাহ তাআলা সব ভুল ত্রুটি আপনার ক্ষমা করে দিবেন। তাহলে আমরা এই আমলটা করব নি? কয়বার করব? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাহলে আমি যে বলছিলাম 2টি আমল একেবারে সহজ। এই আস্তাগফিরুল্লাহ বলার পর ইউসাব্বিহুল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন 10। নামাজের পরে তুমি বান্দা 10 বার বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইয়াহমাদুহু 10। 10 বার বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়া ইউকাব্বিরুহু 10। 10 বার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 10 বার 10 বার 10 বার, 3 10 হবে 30। 5 ওয়াক্ত নামাজে আপনার 5 30 হবে 150 বার। কয়বার? ফাতিলকা খামসুনা ওয়া মিয়াতুম ফিল লিসান। তোমার জবানে হবে মাত্র 150 বার। কয়বার? আল্লাহ রসুল বলেন ওয়ালফুন ওয়া খামসু মিয়াতিন ফিল মিজান। কিন্তু তোমার মিজানে 150 বার হবে না, তোমার মিজানে উল্লেখ হবে 1500 বার। বান্দা তুমি পড়ছো মাত্র 150 বার, 5 30 150, দৈনিক 150 বার আদায় করেছো। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যদি নেক আমল করো, আমি আল্লাহ দিতে কম দেব না, আমি আল্লাহ কখনো 10-এর কম দেই না। ও বান্দা তুমি একবার পাঠ করবা 1 নেক, কিন্তু আমি বলবো না না, এটা আমি আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে 10 বানায়া দিব। বান্দা তুমি 10 বার করেছো, 5 30 150 বার হয়েছে তোমার আমল নামায়, কিন্তু আমি আল্লাহ এটা মিজানের পাল্লায় 1500 বার করে দিব। তাহলে আমরা এই আমলটা করব নি? বলেন না ইনশাআল্লাহ? বলেন আল্লাহ এই আমল আমাদেরকে করার তৌফিক দান করেন। বলেন সুবহানাল্লাহ, কলিজা থেকে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার পড়বেন, তো মোহাব্বত দিল দিয়া কার সাথে হবে? তো আল্লাহ তাআলা বলে দেখছো বান্দা আমাকে নামাজের পরে কত সুন্দর বলতেছে সুবহানাল্লাহ, আমি আল্লাহ পবিত্র, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়। ও ফেরেশতারা তোমরাও সাক্ষী থাকো, আমার বান্দাও বড় পাক, আমার বান্দারও প্রশংসা করতেছি, আমার বান্দারও আমি বড় বানায়া বান্দার জন্য জান্নাত তৈরি করে দিতেছি। তাহলে আমরা করব নি, আমলটা করব নি ইনশাআল্লাহ। এটা একটা আমল। এটা কয়টা? 2টা আমলের কথা হাদিসের মধ্যে বলছে। আরেকটা আমল একেবারে সহজ, বলে সেই আমলটা হলো আমরা যখন ঘুমের বিছানায় যাব, শোয়ার জন্য রাত যখন আমরা শুয়ে পড়ব, আমার মাথাটা বালিশের সাথে দিয়ে আমি হাতের কর গনে গনে 33 বার বলবো সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়বার? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। কত হলো? 100 হলো। কত হলো? আল্লাহ তাআলার দেখে বলে, বান্দা তুমি দেখেছ 100 বার হয়েছে, কিন্তু এটা মিজানের পাল্লা আমি আল্লাহ 1000 করে দিলাম। তাহলে দুনিয়ায় পড়লাম আমরা 100 বার, সওয়াব হলো কত হাজার বার? 1000 বারের সওয়াব। দেখছেন নি, সওয়াব বৃদ্ধি করে দেওয়ার মালিককে। আমল কয়টা? একটা হলো নামাজের পরে 10 বার 10 বার 10 বার, আরেকটা হলো বিছানায় গিয়ে শুয়ে 33 33 34। বলেন 33 সুবহানাল্লাহ, 33 আলহামদুলিল্লাহ, 34 আল্লাহু আকবার। এই দুইটা আমল যে করবে, ইল্লা দাখালাল জান্নাহ, সে সোজা জান্নাতে চলে যাবে।